Welcome dear students, welcome to BP's Commerce Guide. আমি প্রফেসর বিশ্বজিৎ পান্ডা। আজকে যে ভিডিওতে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ডিসকাউন্টিং লেভেলে অ্যান্ড ইওকিউ লেভেলের মধ্যে কম্প্যারিজন। হুইচ ওয়ান ইজ বেটার, ডিসকাউন্টিং লেভেলে পারচেস করা অর ইওকিউ লেভেলে পারচেস করা? তাহলে কোনটা বেস্ট হবে সেটার ওপর আজকে এই ভিডিওটি। চলো দেখে নেওয়া যাক আজকে সামসটা। তো অ্যানুয়াল কনজামশন বলছে 1200 ইউনিটস, কস্ট পার ইউনিট ₹40, অর্ডারিং কস্ট 600, অবসোলেন্স কস্ট 15, ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি 15%, কম্পিউট ইওকিউ। ফার্স্ট আমরা যেটা কম্পিউট করতে যাচ্ছি সেটা হচ্ছে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এখানে তোমরা দেখবে যদি প্রশ্নটা ভালো করে দেখো, দুটো যে কস্ট রয়েছে, একটা অবসোলেন্স কস্ট অ্যান্ড নাম্বার 2 ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি। এই দুটো কস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের আগের অঙ্ক বা অন্যান্য অঙ্কে ক্যারিং কস্ট ডাইরেক্টলি বলে দিত, বাট এখানে ক্যারিং কস্ট কিন্তু ডাইরেক্টলি বলেনি। এখানে দুটো কস্ট ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে, একটা 15% আর একখানা বলছে 25%। তাহলে এগুলো বেসিক্যালি কি ক্যারিং কস্টের মধ্যে যে কস্টগুলো কনসিস্ট করা ছিল, ইনক্লুড করা ছিল ক্যারিং কস্টের মধ্যে, এই দুটো কস্ট ছিল সেখানে। তার মানে অবসোলেন্স কস্ট আর এই ইন্স্যুরেন্স কস্ট যেটা রয়েছে, এই দুটোকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে ক্যারিং কস্ট কিন্তু পেয়ে যাব। তাহলে দেখে নেওয়া যাক ইওকিউটা বের করে ফেলি। ইওকিউ ইকুয়াল টু √2AO ডিভাইডেড বাই সি। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাদের ফার্স্ট ইওকিউটা বের করতে হবে। এখানে আমাদের অ্যানুয়াল কনজামশনটা বলেছে 2 ইন্টু অ্যানুয়াল কনজামশন বলছে 1200 ইউনিট, এটা আমাকে বলে দিচ্ছে। নেক্সট ও হচ্ছে অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট এখানে আমাকে বলেছে ₹600, পার অর্ডার কস্ট হচ্ছে আমাদের 600। তাহলে 600 মাল্টিপ্লাই করলাম ডিভাইডেড বাই ক্যারিং কস্ট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য আইটেম কস্ট অর কস্ট পার ইউনিট। যে গুডসটা আমরা র মেটেরিয়ালসটা নিচ্ছি, সেই র মেটেরিয়াল বা গুডসের যে প্রাইস পার ইউনিট কস্টের উপর ডিপেন্ড করে আমাদের ক্যারিং কস্ট। তো ক্যারিং কস্ট কত না, আমাদের এখানে কস্ট পার ইউনিট হচ্ছে 40। তো 40-র ওপর আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে দুটো কস্ট আছে, একটা ইন্স্যুরেন্স কস্ট, একটা অবসোলেন্স কস্ট। তাহলে এই দুটোকে কি করব, আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, তাহলে 25% অ্যান্ড 15%। ঠিক আছে, এবার আমরা আমাদের মতো ক্যালকুলেট করে নেব। দেখে নেওয়া যাক কী আসছে। 2 ইন্টু 1200 ইন্টু 600, এটা আসছে √144,000 ডিভাইডেড বাই 40 ইন্টু 40%, দ্যাট ইজ 16। ঠিক আছে, তাহলে এবারে আমাদের 144 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 300 ইউনিটস। তাহলে আমাদের যেটা আসছে ইওকিউ সেটা হচ্ছে 300 ইউনিটস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবসোলেন্স ছিল আর ইন্স্যুরেন্স চার্জেস ছিল, এই দুটো ইনক্লুড করে অ্যাড করে আমরা ইওকিউটা বের করলাম। এইবারে আমাদের চলে আসবো কোথায় না, ডিসকাউন্টিং লেভেল। মানে ডিসকাউন্ট যদি আমাদের দিয়ে থাকে, সাপ্লাই যদি আমাকে কোনো ডিসকাউন্ট প্রোভাইড করে অন দ্য আইটেম, যে আইটেমটা পারচেস করছি আইটেমের ওপর আমাকে একটা ডিসকাউন্ট দিচ্ছে। ঠিক আছে, যদি এরকম কোনো প্রবলেম চলে আসে, দেন আমরা কোনটা ডিসাইড করবো, হুইচ ওয়ান ইজ বেটার, ইওকিউ লেভেল অর ডিসকাউন্টিং লেভেল? তো কোনটা বেস্ট হবে সেইটা আমরা কি করব, কম্প্যারিজন করব। তাহলে সবার প্রথমে আমরা এইটাকে ইওকিউটা আমরা মুছে নিচ্ছি, দিয়ে একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। এই প্রবলেমটার ওপরই আমরা কী করব, ইওকিউটা আমাদের 300 বেরিয়েছিল, লিখে রাখি। নেক্সট এইটারই ওপরে আমরা একটা নতুন প্রবলেম নিয়ে নিচ্ছি। কি বলছে, আ সাপ্লায়ার offers a discount of 2% on a purchase
of 600 units, of 600 units. Okay, should it be accepted? বলছি should it be accepted, এটা কি আমরা অ্যাকসেপ্ট করব? তো সেইটাই আমাদের এখানে কি কিন্তু আইডেন্টিফাই করতে হচ্ছে যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না ইওকিউ লেভেলটাকে অ্যাকসেপ্ট করে আমরা চলবো। ঠিক আছে, তার জন্য আমাকে কী করতে হবে, টোটাল কস্ট ডিটারমাইন করতে হবে। যেখানে টোটাল কস্টটা মিনিমাম হবে সেইটাই কি হবে আমাদের বেস্ট চয়েস, সেটাই আমরা চয়েস করব। তাহলে দেখে নেওয়া যাক। ইওকিউ দ্যাট ইজ 300, আর একটা হবে ডিসকাউন্টিং লেভেল দ্যাট ইজ 600। ঠিক আছে, এই দুটো হেডে আমরা কি করব, আমাদের টোটাল কস্টটাকে ডিটারমাইন করব। চলে আসা যাক। ফার্স্ট এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই প্রবলেমটাকে সলভ করার সময়, যে ফার্স্ট যেটা আমরা মনে রাখবো এখানে কিন্তু আমাদের টোটাল কস্ট বলতে ইনক্লুডিং আইটেম কস্টটাও কিন্তু বের করে নিতে হবে। এখানে টোটাল কস্টের মধ্যে কিন্তু আইটেম কস্টটাও নিতে হবে, কারণ এই যে সাপ্লায়ার আমাকে যে 2% ডিসকাউন্টটা দিচ্ছে বেসিক্যালি এটা দিচ্ছে কস্টের ওপর। তার মানে আমাদের ইনক্লুড র মেটেরিয়াল কস্ট যদি আমরা ডিটারমাইন করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন লেভেলে কিন্তু আমাদের কস্টটা মিনিমাম হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের আইটেম কস্টটাও ধরে নিতে হবে। তাহলে ফার্স্ট আমরা ধরবো যেটা র মেটেরিয়াল কস্ট। তাহলে আমরা যদি 300 ইউনিটস পারচেস করি ইওকিউ রান্ডের, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের ডিসকাউন্ট নেই, মানে আমাদের 40 টাকার জিনিসটা 40 টাকাতেই কিনতে হবে। তাহলে আমাদের দরকার 1200 ইউনিট, 1200 ইউনিট দরকার। কত করে কিনতে হবে? 40 করে, 40 টাকা করে কিনতে হবে। তাহলে নেক্সট আমরা ক্যালকুলেট করে বসিয়ে দিই 1200 ইন্টু 40, তাহলে 48,000, এটা আসছে 48,000। ঠিক আছে, নেক্সট আমরা ডিসকাউন্ট লেভেলে, ডিসকাউন্টে আমাকে এই আইটেমের ওপর 2% ডিসকাউন্ট দেবে। তার মানে 40 টাকার গুডসটা আমরা কিনবো কততে? তো 40 ইন্টু 98%-এ কিনবো। তাহলে আমরা কিনছি 39 টাকা 20 পয়সায় কিনবো। তাহলে আমরা 1200 ইউনিট কিনবো 40 ইন্টু 98%। ওয়াই 98%? জিনিসটার দাম 100 ছিল, 100% ধরে নিই, কিন্তু আমাকে কি করছে 2% ছাড় দিচ্ছে, তার মানে আমাকে 98% পে করতে হবে, তাই 98%। আমাদের এটা করে আসছে 47,040, 47,040 টাকা। এইটা আমাকে কি করতে হবে? র মেটেরিয়াল কস্ট হিসাবে দিতে হবে। নেক্সট এবারে আমাদের কস্ট থাকে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট কতগুলো অর্ডারের উপর ডিপেন্ড করে। এখানে অর্ডারিং কস্ট হচ্ছে 600 টাকা করে, একটা অর্ডার করলে 600 টাকা করে দিতে হবে। তার মানে ফার্স্ট আমার অ্যানুয়াল কনজামশনটা দরকার 1200, 1200 ইউনিট আমি কনজামশন করব, আর একবারে অর্ডার করছি কত? 300 করে। তাহলে 1200 ডিভাইডেড বাই 300, মানে 4 বার আমাকে অর্ডার করতে হবে। তাহলে 4 বার অর্ডার করব, একটা অর্ডারের ভ্যালু হচ্ছে 600। তাহলে 4 ইন্টু 600 করলে 2400 এটা আসছে। ঠিক একই রকমভাবে আমি যদি 600 ইউনিট পারচেস করি, তাহলে 1200 ডিভাইডেড বাই 600, মানে আমাকে দুবার পারচেস করতে হবে। তাহলে 2 ইন্টু 600, তাহলে দুবার আমাকে অর্ডারিং কস্ট বা অর্ডার প্লেসের খরচ দিতে হবে, দ্যাট ইজ 1200, 1200 টাকা আমাকে খরচ করতে হবে। এটা গেল র মেটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অর্ডারিং কস্টের পর ক্যারিং কস্ট। ক্যারিং কস্টটা আমাকে করতে হবে। তো ক্যারিং কস্টের ফর্মুলা কি? অ্যাভারেজ ইনভেন্টরি মাল্টিপ্লাই বাই কস্ট পার ইউনিট মাল্টিপ্লাই বাই ক্যারিং কস্ট। ঠিক আছে, টোটাল ক্যারিং কস্ট বের করার ফর্মুলাটা এটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট, বা এটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট। টোটাল ক্যারিং কস্টের ফর্মুলা কি? অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি কীভাবে বের করে না, আমি যে র মেটেরিয়ালটা পারচেস করছি সেইটা ডিভাইডেড বাই 2, মানে আমি 300 পারচেস করছি ডিভাইডেড বাই 2,
মাল্টিপ্লাই বাই কস্ট পার ইউনিট, তাই কস্ট পার ইউনিট 40 মাল্টিপ্লাই বাই আমাদের ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট কত 25% প্লাস 15%, দ্যাট ইজ 40%, 40%, ঠিক আছে। ঠিক একই রকম এটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট। এবার এটাও দেখে নেওয়া যাক, এটা একবারই করে নিচ্ছি, 600 ডিভাইডেড বাই 2 ইন্টু 40 ইন্টু 40%, ঠিক আছে, এইটা আমাদের রইল। তো এবারে আমরা কি করব, এটার থেকে আমরা বের করে নেব ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 40 ইন্টু 40%, দ্যাট ইজ 2400 এখানে বেরোচ্ছে। আবার ওটার আমরা বের করে নিই 600-এর আন্ডারে ডিভাইডেড বাই 2 ইন্টু 40 ইন্টু 40%, দ্যাট ইজ 4800। তাহলে এবার আমাকে কি করতে হবে, এদের টোটাল কস্টটাকে বের করে নিতে হবে। তাই টোটাল কস্টটাকে আমরা বের করে নিই। ফার্স্ট ইউআরকিউর আন্ডারে র মেটেরিয়াল কস্ট ছিল 48,000 প্লাস এবারে অর্ডারিং কস্ট হয়েছে 2400 প্লাস ক্যারিং কস্ট হয়েছে 2400। তো টোটাল কস্ট দাঁড়াচ্ছে 52,800, 52,800 টাকা আমাদের কি দাঁড়াচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে। নেক্সট ডিসকাউন্টের লেভেল, আমাকে যেখানে 2% ডিসকাউন্ট দিচ্ছিল সেখানে কি হবে, তাহলে 47,040 প্লাস 1200, 1200 টাকা প্লাস 4,800 টাকা, তাহলে আমাদের আসছে 53,040। এইটা কিন্তু আমাদের কস্ট দাঁড়াচ্ছে, টোটাল কস্ট ইনক্লুডিং মেটেরিয়াল কস্ট। তাহলে টোটাল যদি ইউকির আন্ডারে দেখা যায় 52,800 আসছে, আর ডিসকাউন্ট লেভেলে আমার দাঁড়াচ্ছে 53,40, 53,040 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে আমরা যদি র মেটেরিয়াল কস্টটাকে ইনক্লুড করি ডিসকাউন্ট লেভেলে, তাহলে কিন্তু আমাদের ইউকিউ লেভেলটা আপাতত বেস্ট, কারণ 2%-এ কিন্তু আমাদের খরচটা কিন্তু বেশি হচ্ছে। এবার যদি আমরা র মেটেরিয়াল কস্ট না ধরি, বাকি দুটো ইনক্লুড করি, সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে ডিসকাউন্ট লেভেলের থেকে এইটা বেটার আসবে। এবার ডিসকাউন্টটা লেভেল যদি আমাকে বাড়িয়ে দেয়, মানে আমি 2% পাচ্ছিলাম সেখানে যদি 5% পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিচুয়েশানটা এখানে আমরা ইউকিউ চয়েস করছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসকাউন্ট লেভেলটাও চয়েস করতে পারি। যদি ডিসকাউন্টের লেভেলটা আমরা যদি চেঞ্জ করি, তাহলে আমরা যদি 2% দেয়, আমাদের যদি সাপ্লায়ার 2% দেয়, আমরা কি অ্যাকসেপ্ট করব? অ্যান্সারটা হবে নো, উই শুড নট অ্যাকসেপ্ট দ্যাট প্রপোজাল। ওই প্রপোজালটা আমাদের অ্যাকসেপ্ট করা একদমই উচিত নয়, কারণ সেখানে কিন্তু আমাকে অ্যাডিশনাল কস্ট, আমাকে একটু হলেও বেশি খরচ করতে হচ্ছে। তাহলে আমি ইউকিউর আন্ডারে পারচেস করবো, যেখানে আমার খরচটা কম হবে, কারণ কস্ট মিনিমাইজেশন করলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে অন্তত। তাহলে এইটা গেল এই অবধি। এবার আমি যদি ডিসকাউন্ট লেভেলটা চেঞ্জ করি, যেখানে 2% আছে, এবার যদি সাপোজ এটাকে আমি 5% করে দিই, তাহলে 5% করে দিলে তাহলে আমাদের কি এফেক্ট আসবে, 5% করে দিলে আমার এখানে কি এফেক্ট আসবে সেটাও দেখতে হবে, ঠিক আছে। আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমার একটা প্রবলেম হয়েছে, ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে এখানে আমাদের যে আইটেম কস্ট ছিল, সেই আইটেম কস্টটা কিন্তু বেসিক্যালি ডিসকাউন্ট লেভেলে ছিল 39.2, 39 টাকা 20 পয়সা। ডিসকাউন্ট লেভেলে কিন্তু আমাদের কস্ট কম ছিল, তো আমরা সেটা ভুল করেছি। এখন আমি দেখতে পাচ্ছি 600 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 39.2 ইন্টু 40%, তাহলে 4704। এখানে আমরা একটা ভুল করেছি, 4704, তাহলে 47040 প্লাস এটা হচ্ছে 52,944। স্টিল আমরা এখানে একটা জায়গায় ভুল করেছিলাম, এখানে আইটেম কস্ট দিতে হয়। আইটেম কস্ট কিন্তু আমাদের কমেছিল, কারণ 2% আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম, তাই আইটেম কস্ট আমরা ভুল লিখেছিলাম, সেটা
সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কিন্তু ইওকিউ লেভেলটা বেস্ট। ঠিক আছে, এবারে আমাকে যদি 2%-এর বেশি আরও ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসকাউন্ট লেভেলের খরচটা কিন্তু আরও কমে যাবে। সাপোজ এখানে আমাকে সে 5% ডিসকাউন্ট দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট লেভেলটা হয়তো প্রেফারেবল হবে। তাহলে দেখে নেওয়া যাক, আমি যদি এখানে 5% ডিসকাউন্ট পাই, তাহলে আমি ডিসকাউন্ট লেভেল কি চয়েস করব কি করব না। তাহলে এটা 2%টাকে আমি চেঞ্জ করে 5% করে দিচ্ছি। ঠিক আছে, 2%টা চেঞ্জ করে আমি 5% করে নিয়ে ক্যালকুলেট করব। তাহলে বাকি আমাদের ক্যালকুলেশন কিন্তু সেম থাকবে। তাহলে এখানে আমাদের যে ডিসকাউন্টটা পাচ্ছি সেটা কত হচ্ছে 5%। তাহলে আমি যে আইটেমটাকে পারচেস করব 100%-এ আগে করতাম, এখন 5% ডিসকাউন্ট মানে 95%-এ কিনবো। তাহলে তার জন্য এখানে কি করলাম, 95% করে দিলাম। তো 95% করে দিলে কত আসে দেখা যাক। 45,600 আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 45,600 আসছে। এখানে আমাদের যে আইটেম কস্ট, সেই আইটেম কস্ট বা কস্ট পার মেটেরিয়াল, পার ইউনিট অফ মেটেরিয়াল, সেটা কমে গিয়ে হয়েছে 38 টাকা করে আমরা কিনবো মার্কেট থেকে। আগে আমরা 40 টাকা করে কিনছিলাম, 5% ডিসকাউন্ট দেওয়ার পর এবার আমরা কিনবো 38 টাকা করে। তাহলে আমাদের এখানে অর্ডারিং কস্টে কোনো চেঞ্জ আসবে না, কারণ আমাকে এখনও দুটো করেই অর্ডার দিতে হচ্ছে। বাট চেঞ্জ আসবে ক্যারিং কস্টে একটা চেঞ্জ এসছে, সেটা হচ্ছে এখন নতুন যে দামটা হচ্ছে সেটা হচ্ছে 38 টাকা, 38 রুপিস। তাহলে 38 রুপিসে আমাদের কত আসছে ক্যারিং কস্ট টোটাল। তাহলে 600 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 38 মাল্টিপ্লাই বাই 40%, দ্যাট ইজ 4,560 এইটা হচ্ছে আমাদের টোটাল ক্যারিং কস্ট। তাহলে 4,500 প্লাস 1,200 প্লাস 4,560, তাহলে আমাদের এখানে কস্ট দাঁড়াচ্ছে 51,360। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি 5% ডিসকাউন্ট পেতাম ওই সাপ্লায়ার থেকে, তাহলে কিন্তু আমাদের যে টোটাল কস্ট সেটা কমে দাঁড়াতো 51,360-তে। তাহলে কিন্তু আমরা ওই লেভেলের যে ডিসকাউন্টের অফারটা কিন্তু অ্যাকসেপ্ট করতাম। 2% ছিল তাই অ্যাকসেপ্ট করিনি। যদি ইফ সাপ্লায়ার অ্যালাউজ আর 5% ডিসকাউন্ট, দেন উই শুড অ্যাকসেপ্ট দ্যাট প্রজেক্ট। ঠিক আছে, বা অ্যাকসেপ্ট দ্যাট প্রপোজাল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট লেভেল, ইওকিউর সঙ্গে ডিসকাউন্ট লেভেলের কম্প্যারিজন। যেখানে আমরা দেখছিলাম ইওকিউতে খরচ হচ্ছে বেশি কম খরচ হচ্ছে না ডিসকাউন্ট লেভেলে কম খরচ হচ্ছে, যেটা বেশ সেইটাই আমরা এখানে কি করতাম, অ্যাকসেপ্ট করছি। তাহলে 5%-এ আমরা এই ডিসকাউন্ট লেভেল অ্যাকসেপ্ট করবো, 2% হলে ইওকিউ লেভেল অ্যাকসেপ্ট করবো। তাহলে আমাদের এইখানে আমরা একটা জিনিস চেঞ্জ করলাম, যেটা হচ্ছে প্রাইসটা, কস্ট অফ মেটেরিয়াল যেটা বেশি পারচেস করলে আমাকে ডিসকাউন্ট পাওয়া যায়, সেই হিসাবে আমরা দেখলাম যে কম্পেয়ার করে যে আমরা আদৌ কস্ট মিনিমাইজেশন করতে পারছি কি পারছি না। ইওকিউর যে ডেফিনেশন দেওয়া হয়েছিল যে কস্ট মিনিমাইজেশন হয়, সেটা কি হচ্ছে না, সেই যে বেনিফিটসগুলো নিয়ে আমরা এখানে আমাদের প্রবলেমগুলো সলভ করলাম ইওকিউর সঙ্গে কম্প্যারিজন করে। তো এখান থেকে তোমরা তোমাদের মতো যে বিভিন্ন বুকসে যে ইওকিউ লেভেল বা ডিসকাউন্ট লেভেলের যে প্রবলেমগুলো আছে তোমরা এইরকমভাবে সলভ করবে, তাহলে ইজিলি তোমরা কিন্তু নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। ক্যারিং কস্টের যে টোটাল ক্যারিং কস্টের যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি, মানে যেই লেভেলটা আমরা কিনছি। সাপোজ এখানে আমার ইওকিউতে 300 কিনছিলাম, সেটাকে ডিভাইডেড বাই 2 করে দাও, মাল্টিপ্লাই করবে যে কস্ট রয়েছে, যে আইটেম কস্ট পার ইউনিট আইটেম কস্ট দিয়ে মাল্টিপ্লাই করবে সেটাকে ক্যারিং কস্ট দিয়ে, পার ইউনিট ক্যারিং কস্ট, দ্যাট ইজ 40% এখানে ছিল, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল ক্যারিং কস্টটা বের করে নেবে। তাহলে এইরকমভাবে করলে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি তোমরা সলভ করতে পারবে। তাহলে এখানেই এই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের প্রবলেম সলভ করতে হেল্প করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং নেক্সট কন্টেন্টগুলো পাওয়ার জন্য
আমাদের যে চ্যানেলটা রয়েছে বিপিএস কমার্স গাইড সেটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।